এদিকে মুর্শিদাবাদে 6 তারিখে আপনারা জানেন হুমায়ুন কবির তার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে এবং তারপর থেকেই কিন্তু একেবারে অনুদানের পাহাড় জমছে। গতকাল রাত পর্যন্ত যে অনুদানের অঙ্ক তা কিন্তু 3 কোটি ছাড়িয়ে গিয়েছে। বেলা বেড়েছে, অনুদানও পড়ছে, অন্যদিকে গোনার কাজও কিন্তু সমানে চলছে। সরাসরি আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো পর্যন্ত কি পরিমাণ অনুদান জমা হয়েছে? দেখো, গত 3 দিনে যে অনুদান জমা পড়েছে নগদ অনুদান, সেই নগদ অনুদানের মোট 12টি ট্রাঙ্ক এবং বস্তা গণনা হয় গত 2 দিন ধরে। প্রথম দিন যে টাকা গোনার যন্ত্র তা খারাপ হয়ে গিয়েছিল, আরও 2টি টাকা গোনার যন্ত্র গতকাল নিয়ে আসা হয়। কালকে গভীর রাত পর্যন্ত সেই গণনা চলেছে। এখনো পর্যন্ত যেটা মসজিদের নির্মাণের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্যরা যেটা বলছেন যে 78,20,573 টাকা তারা গতকাল রাত পর্যন্ত গুনতে পেরেছেন যে দান জমা পড়েছে দান বাক্সে। এর বাইরে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বহরমপুর শাখায়, সেখানে 3 কোটির কাছাকাছি নগদ টাকা অনুদান হিসেবে 3 কোটির কাছাকাছি টাকা সেটা জমা পড়েছে। কেউ কিউআর কোড স্ক্যান করে জমা দিয়েছেন। এই বিপুল পরিমাণ দানের অর্থ সেটা আপাতত রাখা হচ্ছে। যেহেতু হুমায়ুন কবির তিনি নিজে জানিয়েছিলেন যে ইতিমধ্যেই তারা যারা এই ধরনের স্ট্রাকচার তৈরি করেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সঙ্গে পরিকল্পনা করছেন এবং তারপরে এই মসজিদ নির্মাণের কাজ তারা শুরু করবেন। তাড়াহুড়ো করতে চাইছেন না, কিন্তু তাতে অনুদানের ঢেউ কমছে না। এখনও তুমি আমার পিছনের ছবিটা দেখলে বুঝতে পারবে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা 12 নম্বর জাতীয় সড়ক, যে রাস্তা বেলডাঙ্গা থেকে বহরমপুরের দিকে যাচ্ছে। সেই 12 নম্বর জাতীয় সড়কের ঠিক ধারেই এখানে 3 কাঠা জমি, সেখানে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কিন্তু যে পরিমাণ নির্মাণ সামগ্রী এখানে স্তূপাকার হয়ে রয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে তাদের এই মসজিদ নির্মাণের জন্য যারা এখানে আসছেন মানুষজন, তারা এখানে তাদের প্রত্যেকের অবদান, নিজেদের অবদান রেখে যেতে চান। একেবারে সন্দীপ, তোমার কাছে আমি আবারও আসবো। এই মুহূর্তে অনুদানের পাহাড় কিন্তু ক্রমাগত উঁচু হচ্ছে, কারণ ইতিমধ্যেই শুধুমাত্র রাজ্য বা দেশ থেকে নয়, বিদেশ থেকেও কিন্তু অনুদানের জন্য তার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। কাতার, সৌদি আরব, বাংলাদেশ থেকে মানুষজন যোগাযোগ করছেন। হুমায়ুন কবির নিজে এমন দাবি করেছেন। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার SBI-কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাক। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব, আপনি করুন। টাকা গোনা কিন্তু এখনো চলছে। সোমবার রাত পর্যন্ত গোনা অনুদানের অঙ্ক 3 কোটি ছাড়িয়ে গিয়েছে, যে পরিমাণ কিন্তু এখন প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা। নগদে কিন্তু 78 লাখ টাকার বেশি এখনো পর্যন্ত গোনা হয়ে গিয়েছে। কিউআর কোডের মাধ্যমে মানুষজন টাকা পাঠাচ্ছেন, অনেকে নিজেদের বাড়ি থেকে ভাড় নিয়ে পর্যন্ত এসেছেন, এমনকি সোনার গয়না পর্যন্ত মানুষ দিয়েছেন এই অনুদান। রবিবার গোনা হয় 37 লক্ষ টাকা। রবির পরে সোমবার, এখন অনেকটা রাত হয়েছে। সেই রাত হলেও সেখানে চলছে কিন্তু একেবারে টাকা গোনার কাজ। এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন, সেই ভান্ডার ভাঙা হচ্ছে। খুচরো থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 20, 50, 100 সবটাই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুটি কারেন্সি কাউন্টিং এর যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে। রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরো বাড়ানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে 100, 200, 500 সেই রকম টাকা এরকম ভাবে যে বক্স বা পেটি, সেই পেটিতে গোনার কাজ চলছে এবং সম্পূর্ণভাবে গোনার কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে তারা মনে করছেন। এবং এখানে একাধিক যারা রয়েছেন, প্রায় 30 জন এই টাকা গোনার কাজ, সেই কাজ করে যাচ্ছে সোমবার সন্ধ্যে থেকেও। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।
বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করছেন এই যে অনুদানের পাহাড়, এই টাকা কিন্তু তৃণমূল কংগ্রেসের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া হুমায়ুন কবির কত বড় নেতা যে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি হচ্ছেন এই হুমায়ুন কবির, এমনটাই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। হুমায়ুন কবিরকে তৃণমূল মদত দেয়, আর যখন লোকসভা নির্বাচন হয় তখন হুমায়ুন কবিরকে বিজেপি টিকিট দিয়ে দেয়। উনি শ্রমিক হচ্ছে ভারী মিষ্টি মানুষ। উনি বলছেন এই টাকা নাকি তৃণমূলের টাকা। শ্রমিকদা, ইডি আছে তো ইকোনমিক অফেন্স দেখার জন্য, যেটা আপনার সরকার চালায়, যাকে বকল ইডিকে ইনভলভ করছেন না। ও আপনি তো আবার কদিন আগে বিস্ফোরক হয়েছেন যে সিবিআই ইডি নাকি সঠিকভাবে কাজ করছে না। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না অর্থমন্ত্রীর বিরুদ্ধে? বাবু, আপনি খুব ভালো মতো জানেন যে বাংলার গরিবের 100 দিনের টাকা আপনার সরকার মেরে দিয়েছে, আবাসের টাকা মেরে দিয়েছে। যদি হুমায়ুনের এই বাবরি মসজিদ নামক টাকা অন্য কোনো সোর্স থেকে বেরিয়ে এসে থাকে, তাহলে কেন আপনার সরকার তদন্ত করে তাকে জেলে পুরছে না? বিজেপি এর পেছনে স্পন্সর। মিম এবং বিজেপি যৌথভাবে এই প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষের ভোট তৃণমূলের থেকে সরানো যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।